হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। 2025 সালে প্রথম বৃহস্পতিবারে ভগবান কৃষ্ণকে নিবেদন করুন এই একটি জিনিস। এতে আপনাদের বাস্তু দোষ দূর হবে, তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবাই আশা করে থাকে বা সবাই চায় যে নতুন বছরে কোনো যেন সমস্যা না দেখা দেয়। সেই কারণে সারা দিন রাত ভগবানের কাছে প্রার্থনা করে। বন্ধুরা, যদি চান নতুন বছর অত্যন্ত ভালো কাটুক, তাহলে নতুন বছরের প্রথম বৃহস্পতিবারে পারলে আপনারা ভগবান কৃষ্ণকে এই জিনিসটি নিবেদন করবেন। এতে কিন্তু আপনাদের সকল সমস্যা দূর হবে। জিনিসটি কিভাবে নিবেদন করবেন জেনে নিন। প্রথমে বৃহস্পতিবার অর্থাৎ বছরের প্রথম বৃহস্পতিবারে আপনারা অনেক সকালবেলায় ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে কিন্তু মন খারাপ করবেন না বা কারোর উপর রাগ করবেন না। অবশ্যই মনটাকে ভালো করবেন এবং বিছানায় বসে আপনারা হাত জড়ো করে ভগবান কৃষ্ণর নাম করবেন এবং প্রণাম করবেন। যখন এই কাজ করা হয়ে যাবে, তারপর বাড়িতে থাকা বাসি কাজকর্ম করে নেবেন। প্রথমেই কাজ কিন্তু বাড়িঘরকে শুদ্ধ করার, সেই জন্যে বাসি কাজকর্ম করা হয়ে যাওয়ার পর অবশ্যই প্রত্যেকটা ঘর সহ রান্নাঘর সদর দরজা একেবারেই মুছবেন এবং পরিষ্কার করে নেবেন। এরপর প্রত্যেকটা ঘরে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। বন্ধুরা, গঙ্গার জল ছেটানো হয়ে যাবার পর আপনারা সকালবেলা স্নান সেরে নেবেন। এখন খুব ঠান্ডা, হয়তো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে গরম জল করে আপনারা কিন্তু সকালে স্নান করে নেবেন। এরপর পরে নেবেন একটি শুদ্ধ এবং পরিষ্কার পোশাক, যে পোশাকটি যেন কোনোভাবে ছেঁড়া না হয়। ঠাকুর ঘরে সর্বদাই শুদ্ধ এবং পরিষ্কার পোশাক পরে যেতে হয়। ছেঁড়া পোশাক পরে গেলে কিন্তু দারিদ্রতা দেখা দিতে পারে। সেই কারণে অবশ্যই এই নিয়মটি মেনে চলবেন সর্বদাই। তারপর আপনারা ঠাকুর ঘরে ঢুকেই প্রথমে সকল দেবদেবীকে প্রণাম করবেন। এরপর ঠাকুর ঘরটি মুছবেন এবং শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন। যখনই ঠাকুর ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যাবে, তারপর আপনারা অবশ্যই করে ভগবান কৃষ্ণর বিগ্রহকে ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। পঞ্চামৃত তৈরি করে খুবই ভক্তি সহকারে স্নান করাবেন। এরপর স্নান করানো হয়ে যাবার পর অবশ্যই একটি আপনারা নতুন বা পরিষ্কার পোশাক পরিয়ে দেবেন। সুন্দর করে ভগবান কৃষ্ণর বিগ্রহকে সাজাবেন, খুবই ভক্তি সহকারে সাজাবেন। সাজানো হয়ে যাবার পর পুনরায় ভগবান কৃষ্ণর বিগ্রহকে আপনারা সিংহাসনে বসাবেন। এরপর ফুলের মালা সহকারে সুন্দর করে সাজাবেন এবং ভগবান কৃষ্ণর চরণে অবশ্যই একটি তুলসী পাতা নিবেদন করবেন। তারপর বন্ধুরা আপনারা ভোগ নিবেদন করবেন। এই বছরের প্রথম বৃহস্পতিবারে চেষ্টা করবেন ভগবান কৃষ্ণর প্রিয় ভোগ নিবেদন করার। যেমন বন্ধুরা মাখন মিশ্রি দিতে পারেন, নিজের হাতে পায়েস বানাতে পারেন বা লাড্ডু বা নাড়ু অবশ্যই নিয়ে আসতে পারেন। এই সব জিনিস এনে প্রথমেই ভোগ নিবেদন করবেন। বছরের শুরুতে বা প্রথম বৃহস্পতিবারে যদি ভগবান কৃষ্ণকে প্রসন্ন করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে যাবে। সেই কারণে যেটি সম্ভব হয় সেটি অবশ্যই করে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদনের উপরে অর্থাৎ ভোগের উপরে অবশ্যই তুলসী পাতা দিতে একেবারেই ভুলবেন না। তুলসী পাতা ছাড়া ভগবানেরা কোনো কিছু গ্রহণ করেন না বা দেখেনও না। সেই কারণে তুলসী পাতা অবশ্যই দেবেন।
বন্ধুরা, তুলসী পাতা নিবেদন করা হয়ে যাবার পর আপনারা অবশ্যই করে তারপর প্রদীপ জ্বালাবেন। প্রদীপ ধূপ জেলে সকল দেবদেবীকে ভক্তি সহকারে আরতি করবেন। এরপর প্রদীপটি পুনরায় ঠাকুর ঘরে রাখবেন। যেমন প্রত্যেক দিনে নিত্য পূজা করেন ঠিক তেমনভাবেই সকালে পূজা করবেন। বন্ধুরা, পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর ভগবান কৃষ্ণকে এই জিনিসটি নিবেদন করবেন। ভগবান কৃষ্ণর এই জিনিসটি অত্যন্ত প্রিয়, সেই কারণে যদি প্রথম বৃহস্পতিবারে এই জিনিসটি নিবেদন করতে পারেন আপনার জীবন সুখের হবে। বন্ধুরা, জিনিসটির নাম হলো বাঁশি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই বাঁশি ছাড়া ভগবান কৃষ্ণ কোথাও থাকেন না বা যান না। সেই কারণে আপনারা যদি প্রথম বৃহস্পতিবারে একটি বাঁশি কিনে এনে নতুন বাঁশিটি ভগবান কৃষ্ণর কাছে আপনারা যদি নিবেদন করতে পারেন তাহলে নতুন বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে এবং সকল সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, যদি আরও পারেন তাহলে একটি রূপোর তৈরি অবশ্যই বাঁশি নিয়ে আসতে পারেন। কিন্তু বন্ধুরা, সবার হয়তো এই সামর্থ্য হয়ে ওঠে না বা এখন হয়তো দিতে পারবেন না এই রূপোর বাঁশি। সেক্ষেত্রে আপনারা বাজার থেকে গিয়ে একটি যে বাঁশি পাওয়া যায় সেই বাঁশি কিনে নিয়ে আসতে পারেন। সেই বাঁশিটি দেওয়ার সাথে নিজের ভক্তি অবশ্যই লাগবে। যদি অশ্রদ্ধা করে আপনারা সেই বাঁশি নিবেদন করেন তাহলে ভগবান সেটি গ্রহণ একেবারেই করবে না। সেই কারণে অনেক ভক্তির সাথে আপনারা সেই বাঁশিটি নিবেদন করবেন। বাঁশিটিকে প্রথমেই এনে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে এরপর ভগবান কৃষ্ণর হাতে অবশ্যই দেবেন। দেওয়ার সময় বলবেন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ভগবান, তুমি আমার বাঁশিটি গ্রহণ করো, এই কথাটি বলে তারপর বাঁশিটি আপনারা নিবেদন করবেন। এছাড়াও আরও একটি জিনিস নিয়ে আসতে পারেন। যদি একান্তই বাঁশি দিতে না পারেন সেক্ষেত্রে এই জিনিসটিও আনতে পারেন। এই জিনিসটির নাম হলো বন্ধুরা ময়ূরের পালক। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই ময়ূরের পালক কিন্তু ভগবান কৃষ্ণর অতি প্রিয়। সর্বদাই মাথায় থাকে এই ময়ূরের পালক। সেই কারণে বাজার থেকে গিয়ে মাত্র 5 টাকা দিয়ে একটি ময়ূরের পালক আনবেন। সেই ময়ূরের পালকটি আনার সাথে সাথে নিজের ভক্তি সহকারে আনবেন। তারপর সেই ময়ূরের পালকটি ভালো করে একটু গঙ্গার জল ছিটিয়ে ভগবান কৃষ্ণর কাছে আপনারা নিবেদন করবেন বা ভগবান কৃষ্ণর মাথাতে সেই ময়ূরের পালকটি ভালো করে লাগিয়ে দেবেন এবং খুবই ভক্তি সহকারে প্রণাম করবেন। যদি এই দুটি জিনিস নিয়ে আসতে পারেন অত্যন্তই শুভ, আর যদি যে কোনো একটি জিনিস নিয়ে আসতে পারেন তাও ভালো। কিন্তু এই জিনিস দুটি নিবেদন করার সাথে নিজের ভক্তি লাগবে, নিজের ভালোবাসা লাগবে। নিজের ভালোবাসা ভক্তি সহকারে মনে বিশ্বাস রেখে যদি এই কাজটি করেন অবশ্যই ফল পাবেন। নতুন বছরে আপনাদের আর্থিক সমস্যা, দুঃখ, কষ্ট একেবারেই ভগবান দূর করে দেবেন। সেই কারণে অবশ্যই আপনারা এই দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি বা দুটি অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক রাধে রাধে। হরে কৃষ্ণ।